প্রণাম মহারাজ। অভাববোধটা নিয়ে একটু আগে যে কথা বলছিলেন, তা আপনার নিজের ভিডিওতে আপনি ওইটাকে একটা মানে এক্সটেন্ডেড পার্টে বলেছিলেন যে কোনো জিনিসে যদি আনন্দ পাওয়া যায়, তো ওভাবে না দেখে যে কাল থেকে ওই জিনিসটা থাকবে না, ওইভাবে অভাববোধটা না দেখে যদি এভাবেও দেখেন যে এই তো আমি আপনাকে বা কেউ কোনো একটা ভালো সুন্দর সঙ্গ করলেন বা ভালো কোনো স্থানে গেলেন বা কোনো একটা জিনিস নিয়ে আনন্দ পেলেন, এই তো আমি পরিপূর্ণ হয়ে আছি, এই আনন্দের ভাবটা নিয়ে আমি যাব, তাহলে তাকে তো আর হারাবার কিছু নেই। বাড়ি গেলাম বলে বা কোথাও বিচ্ছিন্ন হয়ে গেলাম বা কোথাও সেই জিনিসটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা সেই খাবারটা এখন খাচ্ছি না, তো সেই অভাববোধটা থাকে না। আর একটা বলেছিলেন যে ওইটার মধ্যে ওই সেম ভিডিওর মধ্যে একটা এক্সটেন্ডেড পার্টে আপনি বলেছিলেন যে যে এমন অনেক সময় হয় যে প্রিয়তম জিনিসগুলো জীবন থেকে খুব চেষ্টা করেও মানুষ খুব কাছাকাছি রাখতে পারে না, তখন একটা বিশ্বাস যদি মানে ভালোবাসা হোক বা প্রেম হোক বা তার প্রতি সমর্পণটা হোক ঠিক জায়গায় এসে যায়, তখন একটা বিশ্বাস থেকে যায় যে দূরে গেলেও সে আমারই আছে কোথাও। আর প্রতি মুহূর্তে গিয়ে গিয়ে দেখে দেখে পূজা করে করে সবকিছু পেতে হয় না। একটা সময় আমাদের বিগ্রহ মীরাবাইও সরিয়ে দিয়েছিলেন, তার দরকার ছিল না তখন। তো ওই দুটোই আমার মনে হলো, এটা আপনি বলছিলেন না যে অভাববোধ থেকে যেন আমরা কষ্ট না পাই, যেন আনন্দটা ধরে রাখতে পারি, ওইটাই আর কি। উনি যেটা বললেন ওর মধ্যে একটা আমি বলি এটাকে সাইলেন্ট অ্যাজাম্পশন আছে, এটা মাথায় রাখতে হবে। যখন উনি দুটি কথা বললেন, একটা হলো অভাববোধ এই পীড়িত না হয়ে যে মুহূর্তে আছেন ওই মুহূর্তটাকে আনন্দের সাথে গ্রহণ করুন, ঠিক আছে, এই একটা কথা। দ্বিতীয় কথা, যখন এটা পাকিয়ে যে যাকে যে বিষয়টিকে আমি বা যাকে আমি ভালোবাসি তার আউটার ম্যানিফেস্টেশন আর বেশি দরকার পড়ে না, তার সহজ আনন্দে রূপান্তরিত হয়ে যায়। এর আগে কিন্তু একটা বেসিক কথা আছে যেটা ভগবান বুদ্ধ বলেছিলেন, জানো এবং আনন্দের সাথে অ্যাকসেপ্ট করো জীবন ক্ষণভঙ্গুর। এইটা কিন্তু বেসিক। দুঃখের সাথে যদি অ্যাকসেপ্ট এটাকে স্বীকার করেন না, আর কি করা যাবে, জীবনকে এমন চলে আনন্দ। এখানেই আপনার বেসিক অ্যাজাম্পশনে দুঃখ বসে গিয়েছে, আপনার আনন্দ টিকবে না বেশি। আপনি মুখে বলবেন কিন্তু হবে না। আর এটার জন্যই দরকার পড়ে বিচার, অ্যাকসেপ্টেন্স, জীবনকে পর্যবেক্ষণ করা। আপনি আপনার জীবনকে, আমি আমার জীবনকে যেইভাবেই দেখি না কেন, আমরা দেখবো সব জিনিস সরে সরে গিয়েছে, এই জিনিসটাকে আগে আনন্দের সাথে অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, সরে গিয়েছে। আর উনি যেটা বললেন লাস্টে এসেন্স, যেটা আমি হয়তো বলেছি, আমার পুরো মনে পড়ছে না কি কনটেক্সটে বলেছিলাম, যে সব সরে গিয়েছে এর মানেই হয়ে গেল এবারে আমি জানি জীবন আনন্দই দেয়, কিন্তু জীবনের যত রকমের ফরমেশন গুলো সেইগুলো সরে সরে যায়। এটা একটা খুব ম্যাচিওর ভাব, ঠিক আছে। মানে চট করে এটা না বলে দিই, ও সামনে যেটা বলছে আনন্দ করো, সামনে এক বোতল মদ বললো আনন্দ করো, এই কথাই এসে যায়, কিন্তু আপনি আনন্দ করতে পারবেন না, জীবনও আপনাকে ছাড়বে না। এসকেপিজম দিয়ে কিছু বিশেষ লাভ হবে না। বুঝে নিতে হবে প্রথম আনন্দ, একদম বেসিক এটা গোড়ায় জীবন পরিবর্তনের শৃঙ্খলায় এই সূত্রকে আনন্দের সাথে পান করো। যদি আনন্দের সাথে, স্বামীজি কথাটা বলেছেন কালিদা মাদারে, সাহসে যে দুঃখ দৈন্য যায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ। এনজয় করতে শেখো, কালের নৃত্য, সবকিছু চলে যাবে, এইটাকে উপভোগ করতে শেখো, আমরা কি দুর্ভোগ হিসাবে নিই। এইটা যদি না প্রথমে ঠিক হয়, তাহলে কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তের আনন্দকে মুখে বলবো, কবিতায় থাকবে, লেখনীতে থাকবে, কিন্তু আমরা এটা কাজে নামাতে পারবো না। কাল নৃত্য কর উপভোগ, সময়ের নৃত্যকে, পরিবর্তনকে এনজয় করতে শেখো। এই যে হাওয়া আসছে, হাওয়া চলে যাচ্ছে, সেই জন্যই আপনি আনন্দ পাচ্ছেন, দাঁড়িয়ে থাকলে কিছু পেতেন না, তাই না? এই প্রবাহই জীবন, ঠিক আছে। এবং যখন খুব আপনি এই প্রবাহের সাথে একাস্টাম্ড হন, আপনি যখন জীবনকে স্বীকার করে নেন, যা কৃষ্ণ বলে যত্তদগ্রে বিষমিব, পরিবর্তনকে আপনাকে মানে কি বলবো স্বাভাবিকভাবে উইটনেসিং করতে হবে, চলছে। এবং এটা খুব সুখকর প্রথম হবে না, মনে হবে ধরে রাখি, কিন্তু উইথ আন্ডারস্ট্যান্ডিং এটা ধীরে ধীরে স্লো হবে। তখন আপনি দেখবেন যে আমি একটা ন্যাচারাল স্বতঃস্ফূর্ত আনন্দে আপনি আছেন, এবং যা কিছু আসছে, আরে আমি অন্যরকম দেখতাম, আমার মনে হতো এটা থাকতে হবে না, এই যাওয়াতেই আনন্দ, যেতে দাও ওকে। এটা খুব ম্যাচিওর স্থিতি, যখন মনে হয় লেট গো। এই মা সারদার বিষয় নিয়ে আমি আলোচনা করে কোনো সময় বলেছি, মা বলছেন দোষ দেখো না,
বা মা বলছেন জগৎ তোমার, তার মানে মার সাথে যেতে দিচ্ছেন, যেতে দাও, যেতে দাও। তো এই যেতে দেওয়া তখনই সম্ভব যখন আপনি পরিপূর্ণ হয়ে আছেন, ভরে আছেন। আমরা মনে করি ধরে রাখলে ভরে থাকবো, কিন্তু আসল সূত্র হলো ছেড়ে দিলে ভরে থাকবো। তো দুটো জিনিসই কিন্তু ঠিক। একটা হলো যেটা আমি এক্ষুনি বললাম, অভাববোধ। আপনার অভাববোধকে টাটকা করছে। এটা প্রাইমারি অবস্থাতে কিন্তু এরকমই আপনাকে বিচারের মধ্যে দিয়ে যেতে হবে। সবাইকে যেতে হয়েছে, রামকৃষ্ণ বটকৃষ্ণ সবাইকে যেতে হয়েছে, কেউ বাদ নেই, ঠিক আছে। তার পরবর্তীকালে এটা ম্যাচিওর হবে, আরে জীবনকে আরো ম্যাচুরিটি, জীবন তো আলাদা আলাদা আন্ডারস্ট্যান্ডিং নয়, এটা ম্যাচুরিটির নানা স্তর। প্রথমে এটাই থাকবে যে আমি যেটাকে আমার সম্পদ বলছি, সে সরলেই আমার ভয় হয়। কোনোভাবে ও আমার কাছে ভয়েরই প্রতিনিধি ছিল, ভয়েরই ছিল কোনো কারণে। আপনি ঘরে হিটার জ্বালিয়েছেন, হিটার আপনাকে গরম রেখেছে, আর হিটারটা সরে গেলে আপনার বড় ঠান্ডা লাগছে। তার মানে কি, হিটার আপনার ঠান্ডা লাগাটাকে চাপা রেখেছিল, ওটা আপনার গরম লাগার কারণ নয়। দুটোর মধ্যে ভেদ আছে কিন্তু। হিটার দিয়ে গরম লাগে না, বরং আপনার ঠান্ডা ভাবটাকে চাপা, সাপ্রেস থাকে। তো আপনার অভাববোধকে যে বিষয়টি সাপ্রেস রেখে দেয়, তাকে সম্পদ বলে দেবেন না, সেটা কিন্তু অভাবেরই আরেকটা রূপ। তো এটার থেকে এগিয়ে মনে হয় এইভাবে জীবনকে কেন দেখবো, বরং বারবার ভাবেন, হাজার হাজার ভাব তো জীবন আমাকে দিচ্ছে, আমি ওই ভাবটাতে স্টিক হচ্ছি বলে এখন অভাব বোধ হচ্ছে। ওটা নেই, কিন্তু অনেক কিছু আছে, তো যাহা কিছু সব আছে আছে আছে। তখন তার সাথে বলতে নাই নাই ভয়, না হলে আছে আছে ভয়, ওটাকে থাকতে হলেই ভয়, ঠিক আছে। তো এইভাবে এগিয়ে যেতে হবে, আর শেষে গিয়ে দেখা হয় যে সব জিনিস যায় আসে, আমি তো আনন্দেই আছি। এবং আপনি দেখবেন তখন প্যাসিভলি যে আপনারা উইটনেস হয়ে গেছেন, সাক্ষী হয়ে গেছেন, সমাধি হয়ে গিয়েছে, ওটাই সমাধি। কোনো অসুবিধা নেই, যাক আসুক। প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু সুবিধা অসুবিধা থাকবে, ওটাকে কেউ নেগেট করতে পারে না। বয়স হয়ে গেলে আমারও হাঁটুতে ব্যথা হয়তো শুরু হবে, কিছু করার নেই, এটা অ্যাকসেপ্ট করুন, থাকবে, এটা আসবে, চলে যাবে না, অনেক ইন্টেন্সিটি কমে যাবে।